রঙের শাড়ি রেলিং থেকে ঝোলে, এক দু ফোঁটা জলের কণা পাই। আমার পাড়া রিক্সাওয়ালা গান শুনিয়ে গেল, পাঁচিল ঘেরা বাগান কাছে যাই, মাটির রঙে মাটির কাছাকাছি, কুয়োর নিচে অনেক নিচে জল। গ্রীষ্মকালে বাছুর গুলো দারুণ রোদে কাঁদে, রাস্তা মোছে দিনের কোলাহল। শুনলেন তো অনুপম আর স্ত্রী প্রিয়ার গান? হ্যাঁ, আজকে সুরে সুরে সুর মেলাতে আড্ডা আর অনেক গান দিয়ে সাজিয়ে ফেলেছি প্রিয় তারকার অন্দরমহল। আপনারা দেখছেন ডার্ক ফ্যান্টাসি প্রেজেন্টস প্রিয় তারকার অন্দরমহল। কি অপূর্ব গান গাইলো না ওরা! এই গানটা কিন্তু ওরা লকডাউনে বাড়িতে বসে রেকর্ড করেছে, জানেন তো? এই অনুপম, আরে প্রিয়া, কি খবর? লকডাউনে কি করলে অনুপম? কিছু নতুন লিখলে টিকলে? হ্যাঁ, লিখলাম কিছু নতুন গান, কাজের মধ্যেই লিখলাম। একটু শোনাও না আমাদের। আচ্ছা শোনো, আমার সঙ্গে কিন্তু জি বাংলা দর্শকরাও রয়েছেন, তারাও একটু শুনতে চাইবে। নিশ্চয়ই, তবে একদম নতুন গান নয়, তবে এবছর বেরিয়েছে এটা বলা যেতে পারে। যে কটা দিন তুমি ছিলে পাশে, কেটেছিল নৌকার পালে চোখ রেখে। যে কটা দিন তুমি ছিলে পাশে, কেটেছিল নৌকার পালে চোখ রেখে। আমার চোখে ঠোঁটে গালে তুমি লেগেছিলে, আমার চোখে ঠোঁটে গালে তুমি লেগেছিলে। যে কটা দিন তুমি ছিলে পাশে। অপূর্ব অপূর্ব, অসাধারণ। কিন্তু প্রিয়া, গানে তো একেবারে ফুল মার্কস। তা বাড়ির কাজে কত নম্বর দেবে তুমি অনুপমকে? বাড়ির কাজে আমি দেবো ওকে 7 বা ম্যাক্সিমাম 7.5। আমি তো ভাবলাম 10 পাবো। তোমাদের তো লাভ ম্যারেজ, তো পার্কে টার্কে যেতে, মানে নর্মাল প্রেম করলে মানুষ যেখানে যেখানে যায় আর কি, যেতে সে নানা রকম ঘটনা আছে। হ্যাঁ, তখন বেশ কিছু সিনেমা বেরিয়ে গেছে আমার। 22শে শ্রাবণ, হেমলক সাইডি সবকিছু বেরোনোর পরে একটু মানুষ চিনেছে আর কি আমাকে। আমরা একটি রেস্টুরেন্টে গিয়েছি একবার, এবং যেটা সবচেয়ে ভয় যে মানুষ যাতে আমাকে না চেনে, কারণ একটু আড়ালে থাকাই ভালো। তখন বসেছি আমরা খেতে, এবং এমনভাবে খাচ্ছি যাতে আমাদের কেউ না চেনে, ছায়ার মতো আমরা ওখানে থাকবো, খাবো, চলে যাবো, সন্তর্পণে বেরিয়ে যাবো। হ্যাঁ, কিন্তু কপাল যদি এরকম হয় তাহলে আর কি করা যাবে। আমার হাতে লেগে একটা কাঁচের গ্লাস টেবিল থেকে পড়লো, শুধু পড়লো না, খানচুর হয়ে ভাঙলো, এবং এত আওয়াজ হলো, এবং ওয়েটাররা এমনভাবে ছুটে এলো যে গোটা রেস্টুরেন্ট ঘুরে তাকালো যে কি হচ্ছে ওখানে। যে তারপরেই শুরু হলো সেলফির আক্রমণ, এবং বেশ কিছু ছবি তোলার পরে আমাদের ওই যে নিভৃতে আলাপ, নিভৃতে একটা ডেট আমরা করতে এসেছিলাম, সেটা পণ্ড হলো। অনুপম, একটা ছোট্ট পরীক্ষা নেই। প্রিয়া, তাহলে হয়ে যাক, নিয়ে এসো জিনিসগুলো। হ্যাঁ। কি ব্যাপার, কি জিনিস? এটার মধ্যে তুমি ঢুকো না, এটা আমার আর প্রিয়ার একটা সেটিং করা রয়েছে। জিনিসগুলো এসে গেছে, এবার আমি অনুপমকে দেবো একটা চ্যালেঞ্জ। এই যে জিনিসগুলো আছে, তুমি প্রিয়াকে কোনো না কোনো সময় গিফট করেছিলে। 30 সেকেন্ডসের মধ্যে তোমায় বলতে হবে কখন গিফট করেছিলে, কোন ওকেশনে গিফট করেছিলে। আচ্ছা, এটা মনে পড়ে? এটা খুব সহজ, কারণ এটার বয়স বেশি দিন নয়। কিছুদিন আগেই আমি রাজস্থান গিয়েছিলাম, প্রিয়ার কথা মনে হচ্ছিল, এবং মনে হতে হতে ভাবলাম কি কেনা যায়, এটা রাজস্থান থেকে কেনা ওর জন্য। আচ্ছা, নেক্সট। আচ্ছা, এটা মনে পড়ে? এটাও খুব সহজ। 2 বছর আগে আমাদের বিবাহবার্ষিকীতে 6 ডিসেম্বর আমি ভেবে উঠতে পারছিলাম না যে কি উপহার দেওয়া যায়। তা ভাবলাম প্রিয়া যদি আরেকটু সময় মতো চলে এবং সময় মতো থাকে, তাই জন্যই ওর জন্য একটা ঘড়ি কিনি আমি। সেটাই এই ঘড়িটা। আমার মনে হয় এটা বাজে কথা, জাস্ট অনেক কিছু জিনিসের মধ্যে পড়েছিল, ঘড়িটা তুলে নিয়েছে, তার মধ্যে সময়ের নিয়ে জ্ঞান দেওয়ার কিছু নেই। যাকে খেলা টেলা অনেক হলো, এবার তোমাদের দুজনকেই আমার এই গানটা শোনাতে ইচ্ছে করছে। আমাকে আমার মতো থাকতে দাও, আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি। যেটা ছিল না সেটা না পাওয়াই থাক, সব পেলে নষ্ট জীবন। তোমার এই দুনিয়ার ঝাপসা আলো কিছু সন্ধ্যের গুঁড়ো হওয়া কাঁচের মতো। যদি উড়ে যেতে চাও তবে গা ভাসিয়ে দাও, দূরবীনে চোখ রাখবো না না না।
তোমাকে তোমার মতো আমরা থাকতে দিতে পারছি না, কিছুতেই পাচ্ছি কেন? না। কারণ তুমি মানে তুমি কেমন তুমি জানতে হলে একজনকে তো ডাকতেই হয়। ইয়েস, রূপঙ্কর। দেখি রূপঙ্করকে পাই কিনা। ও আমাকে বলেছিল ওই অন্দরমহলের আড্ডাতে যে ও এখন লকডাউনে বেশ অনেক কিছু নিয়ে কাজ করছে। শুনে নেবো ওর কাছে কি কি করছে। তুমি কেমন তুমি চোখের তারায় আয়না ধরো, এ কেমন কান্না তুমি আমায় যখন আদর করো। জন্মের আগেও জন্ম পরেও জন্ম তুমি এমন, সুরেরও গভীর সুরে পদাবলীর ধরন যেমন। কথা নয় নীরবতায় সজলতার আখর ভরো, এ কেমন কান্না তুমি আমায় যখন আদর করো। এ তুমি কেমন তুমি চোখের তারায় আয়না ধরো, এ কেমন কান্না তুমি আমায় যখন আদর করো। ভীষণ ভালো হয়েছে, ভীষণ ভালো হয়েছে। আচ্ছা রূপঙ্কর, তোমার কাছে এটা আমার মানে এটা একদম আমার নিজস্ব একটা প্রশ্ন। আমি জানি না দর্শকরা কতটা জানেন যে তুমি কিন্তু থিয়েটারও করো, তাই তো? হঠাৎ অভিনয় কেন? মানে এটা কি হঠাৎ না আগেই করতে? And why theater? নাটকের সাথে অ্যাক্টিভিটিস এটা শুরু হয়েছিল আমি কলেজ যখন শেষ করছি সেই সময় থেকে। তখন নান্দিপট বলে একটি দলে আমি যোগদান করি এবং সেখানেই বেশ কয়েকটি খুব সেই সময়ের কয়েকটি খুব গুরুত্বপূর্ণ প্রোডাকশনের সাথে আমি জড়িত ছিলাম। ওইখানেই আমার চৈতালির সাথে আলাপ হয়। ওই নাটকের দলেই আমরা, চৈতালি ওখানে অভিনয় করতো। 7 বছর আগে আমাদের একটি দল তৈরি করলাম, দলটির নাম কৃষ্টি পটুয়া। নাটকের প্যাশন আমার চৈতালির, আমাদের দুজনের ভীষণভাবেই রয়েছে। চৈতালি তো আরও বেশি আমার থেকে, আমারও রয়েছে। আমি নাটক লিখিও, নাটকে সুরও করি, সুতরাং নানা রকম ইনভলভমেন্ট রয়েছে নাটকের সাথে। স্বাস্থ্য কাকে বলে? না, আমি জিজ্ঞাসা করছিলাম মহাশয় শরীর গতিক। হো, তাই বলো। টু গুড, টু গুড। তোমার মনে আছে রূপঙ্করদা, ব্যাঙ্গালোরে একবার একটা অনুষ্ঠান হয়েছিল গানের, সেখানে তুমিই ছিলে মূল শিল্পী। তার আগে আমি একটু সুযোগ পেয়েছিলাম স্টেজে খানিকক্ষণ থাকার, তোমাকে এবং বাকি সবাইকে একটু গান শোনানোর। আমার ওর গান ভীষণ ভালো লেগেছিল ওখানে, ভীষণ ভালো লেগেছিল, বিশেষত লিরিক্স খুব ভীষণ ভালো লেগেছিল। আমি ওকে আমার জন্য গান লিখতে, কম্পোজ করতে অনুরোধ করেছিলাম, রিকোয়েস্ট করেছিলাম। হ্যাঁ, তারপর তো আমি পুজোর সময় একবার কলকাতায় আসি, আমার গানের খাতা নিয়ে পৌঁছে যাই একডালিয়ায়। তুমি বলেছিলে দেখা করতে, আমি গান নিয়ে গিয়েছিলাম, কিন্তু সেটা শোনানোর পরিবেশ ছিল না। তারপর তো আমার অন্যভাবে আত্মপ্রকাশ ঘটে এবং মানুষ আমার গানের সঙ্গে পরিচিত হয়। রাতারাতি অনুপম স্টার হয়ে গেল একেবারে। এবং তারপর আমরা কাজ করলাম, মানে আমি অনুপমের সাথে কাজ করলাম প্রথম, সেটা হচ্ছে 22শে শ্রাবণ ছবিতে। তারপর থেকে তোমাদের মিউজিক্যাল অ্যাসোসিয়েশনটা আরো গভীর হয়, তাই তো? একটু শুনি না বিখ্যাত গানটা। গভীরে যাও, আরো গভীরে যাও, গভীরে যাও, আরো গভীরে যাও, এই বুঝি তল পেলে ফের হারালে, প্রয়োজনে ডুবে যাও। জানলা জুড়ে মানুষের কান, গলির ভাঁজে ভ্রমরের প্রাণ, গণিকার গান লেগে থাকে তার ডানায়, তার অন্ধকারে ছটপটিয়ে মুখ ফেরানোর দায়, তার উড়ে আসা ধূসর চোখে সিগারেটের ছাই। তাই গভীরে যাও, আরো গভীরে যাও, তাই গভীরে যাও,
আরো গভীরে যাও, গভীরে যাও, আরো গভীরে যাও, তাই গভীরে যাও, আরো গভীরে যাও। বাহ, সত্যি মনটা পড়ে গেল। দিস ইজ ওয়ান অফ মাই ফেভারিটস, ইউ নো। কি মহুল, গিটার বাজানো হয়? বাবার সাথে গিটার বাজায় বিভাস আঙ্কেল। বিভাস আঙ্কেলই আমায় শেখাচ্ছে। এই লকডাউনের কদিনই শিখছি, মানে আমি একবারে বিগিনার, আর বাবা মাঝে মধ্যেই হেল্প করে। এই শোনো, তোমরা একটু গল্প করো, আমরা একটু খেয়ে দিয়ে এসে আবার জয়েন করছি। ওকে। আচ্ছা, খাবার দাবারের কথা যখন উঠলো তখন তো আরেকজনের কথা খুব মনে পড়ছে। কে? রাঘব? দেখো দেখো দেখো, রাঘবকে ধরি তাহলে, কি রূপঙ্কর? ওকে। হ্যালো। হ্যালো, কেমন আছো রাঘব? এই দেখি আছি। খাওয়া দাওয়া চালু আছে মানে রাঘব ভালোই আছে। রাঘব, তোমার মনে আছে ওই পার্বতী ভান্ডারের কেসটা মনে আছে? গুরু, ওসব গুজবে কিন্তু কান দিও না দেবজানি। এই কি কি আমি শুনি একটু। হ্যাঁ, 96, 97 এই সময়, 96, 97 সালের কথা। তো তখন আমার গাড়ি ছিল না, বুঝেছো? তো আমি আর রাঘব মেলোডিসকে কাজ করতে গেছি, দেবুদার কাজ, দেবজিৎ মিশ্রের কাজ। সবসময় ওর সাথে যাই ফিরতাম তা না, কিন্তু ওকে বললাম যে আমাকে একটু তাহলে শ্যামবাজারে ড্রপ করে দেবে। তখন বললাম চলো। তো শ্যামবাজারে এসেছি, তখন সন্ধ্যে 7টা বাজে। তাই বললাম ঠিক আছে, থ্যাংক ইউ রাঘব। তো রাঘব বললো এই খিদে পেয়েছে খুব। চলো তাহলে। তখন শ্যামবাজারে নেমে না পরিয়াপুকুরে একটা খুব ভালো চপের দোকান ছিল, দোকানটার নাম হচ্ছে পার্বতী ভান্ডার। হ্যাঁ, রাঘবকে নিয়ে তো গেলাম। রাঘব শুরু করলো খাওয়া। প্রথমে 2টো ফিশ চপ নিল, তারপর 2টো আলুর চপ নিল। তারপর আমি বললাম এখানে ঢাকাই পরোটা খুব ভালো পাওয়া যায়, 2টো ঢাকাই পরোটা খেয়ে নিই। তারপর সিঙ্গাড়াটা তো গরম ভাবছে, 4টে সিঙ্গাড়া খেয়ে নিই। তখন ওই ধোকা পাওয়া যেত, ধোকার সাথে ধোকার সুন্দর একটা গ্রেভিটাও দারুণ ছিল, সেটাও খেয়ে নিল। ভাবা যাচ্ছে না কিন্তু। এই না মহুল, আমাকে একটু হেল্প করো না প্লিজ। একটা ধাঁধা, একটা কিছু গেম খেলি চলো। আমার মাথায় কিছুতেই কিছু আসছে না। আমি একটা ধাঁধা বলছি, একটা সেন্টেন্সে 3টে গান লোকানো আছে, 10 সেকেন্ডের মধ্যে সেই 3টে গান আইডেন্টিফাই করে গাইতে হবে। এই আমি হেল্প করবো? আমিও কিন্তু হেল্প করে দিতে পারি। নো, কোনো হেল্প হবে না, কেউ কাউকে হেল্প করতে পারবে না। মহুল চলো শুরু করো। তোমার 2 চোখ যত দূর যায়, আমার মনটা তত দূর ছুটে ছুটে যায় পাশের বাড়ির গ্রাউন্ড ফ্লোরে। আরেকবার বলছি, তোমার 2 চোখ যত দূর যায়, আমার মনটা ছুটে ছুটে চলে যায় পাশের বাড়ির গ্রাউন্ড ফ্লোরে। তোমার সময় শুরু হচ্ছে এখন। চলে এসো আজ রাতে, চলে এসো আমার সাথে প্রিয়তমা, তোমার 2 চোখ যত দূর যাব আমি তত দূর প্রিয়তমা, প্রিয়তমা। চুপি চুপি রাত নেমে আসে আকাশে, গুটি গুটি চাঁদ এসে পাশে বসে, কানে কানে গান শোনায়, কোটি কোটি তারা জ্বলে ওঠে আবার, ছুটে ছুটে চলে যায় মনটা, আর আমি আকাশ পানে হাত বাড়াই। न जाने क्यों दिल यूं सताए, बीते हैं रात पर नींद न आए, जागी 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 आंखों में सपनों के साए, सजते हैं यूं कि नींद न आए, ला 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 कि नींद न आए। অসাধারণ। 3 নম্বর গানটা যদি মাথায় আসছে না তো কি বল, বলে দে। নো চিটিং। হে ভগবান, নিজে ধাঁধা দিয়ে নিজেই উত্তর বলে দিচ্ছে। কি মেয়ে বাবা। ও চাঁদ তুই কৃষ্ণ কলি বৃষ্টি এলে, ও চাঁদ তুই আশকারা দিস জানলা খুলে, ও চাঁদ তোর পাশের বাড়ির গ্রাউন্ড ফ্লোরে কাচের চুরির দোকান আমার কেষ্টপুরে চাঁদ, ও চাঁদ ও চাঁদ ও চাঁদ ও চাঁদ,
শিরদাবাদের দারদে চাঁদো 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 ও চাঁদ তোর বান্ধবীদের সঙ্গে যাব। কথা যখন উঠলো চাঁদের, তখন রাঘব হয়ে যায় তোমার সেই বিখ্যাত গান অল দ্য বেস্ট। চাঁদ কেন আসে না আমার ঘরে, চাঁদ কেন আসে না আমার ঘরে, সেই অভিমানিনী আজ তো বলেনি, অভিমানিনী আজ তো বলেনি আসবে কিনা সে ফিরে। চাঁদ কেন আসে না আমার ঘরে, চাঁদ কেন আসে না আমার ঘরে, আসে না আমার ঘরে। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন ডার্ক ফ্যান্টাসি প্রেজেন্স প্রিয় তারকার অন্দরমহল। আজ আমাদের সঙ্গে আড্ডা মারছে রূপঙ্কর, রাঘব আর অনুপম, আর রয়েছে তাদের পরিবারের মানুষরা। কি অসাধারণ গাইলে গো গানটা তোমরা। এর মধ্যে আমার যেটা খুব ইচ্ছে, যেটা খুব সম্প্রতি ভেবেছিলাম শুরু করবো, সেটা একটু পিছিয়ে গেল। সেটা হচ্ছে যে ওদের সুরে আমি একটা অ্যালবামের গান তৈরি করবো, যাতে ওরাও গাইবে আমিও গাইবো, ওদের সুরে আমি গাইবো আমার সুরে ওরা গাইবে, এরকম একটা খুব কম্বাইন্ড অ্যালবাম খুব শিগগিরই তৈরি করার ইচ্ছা আছে। অল দ্য বেস্ট। আমরা কিন্তু অপেক্ষায় রইলাম। হ্যাঁ, আমার খুব ভালো লাগে রূপঙ্কর দা মহুলকে, রাঘব দা যেভাবে আনন্দীকে, আহিরিকে গানের তালিম হোক গানের মধ্যে রেখেছে, মিউজিক্যালি রেখেছে, এটা আমার ভীষণ ভীষণ ভালো লাগে। এটা আরেকবার বাজাতো, এটা বাজা সিজি, এটা বাজাতো একবার। ভীষণ 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 প্রিয়, আমি কিন্তু শুনবো, আমি ছাড়ছি না তোমার। রেনকোটে কিন্তু আমার গানটা সিডিতে ছিল না, সিডির ভার্সনটা ছিল হরিহরনজির। অসাধারণ গাওয়া বলাই বাহুল্য, কিন্তু ঋতুপর্ণ ঘোষ এমন একজন মানুষ, রেনকোটে পিয়া তোরা ক্যাসা অভিমান এই গানটা, আমার গানটা সিনেমায় ব্যবহার হয়েছিল। ভাগ্যিস ছিল। আচ্ছা আনন্দী, শুনলাম নাকি লকডাউনে বাবার সঙ্গে নানা রকম এক্সপেরিমেন্টাল রান্নাবান্না হচ্ছে। হ্যাঁ, একটা চিকেনের আইটেম করেছিলাম আর একটা পনিরের আইটেম। বেশ বেশ, তাহলে তো খুবই ভালো। তাহলে এই খাদ্যরসিক পরিবারকেই দিই আমার পরবর্তী চ্যালেঞ্জ। কিন্তু বাড়িতে কি জিনিসপত্র আছে সেটা আমার থেকে ও ভালো বলতে পারবে। বেশ, তাহলে হাজবেন্ডকে চ্যালেঞ্জ করুক ওয়াইফ। আরে বাহ, তোমরা সাজিয়ে নাও, খুব সুন্দর করে সাজাও, আর পাপার সঙ্গে গান গাইতে গাইতে সুন্দর করে আমাদের পরিবেশন করো। Your time starts now. চলো তোমার কথা ভেবে আমার রাত ভোর হয়ে যায়, তোমায় নিয়ে স্বপ্ন দেখে দিন যে চলে যায়, তোমার
জানি না আমি জানতে চাই না তোমায় নিয়ে গড়িত ক্ষণিকের খেলাঘর। ওস্তাদ আমরা কিন্তু সবাই লোভ দিলাম, দেখো তোমার পেট খারাপ না হয়ে যায়। ও লাজবাব কাস্টার্ড, ক্যারামেল কাস্টার্ড কতদিন খাইনি। এ রাঘবদা এসব বলো না। আচ্ছা শোনো, খুব ভালো আড্ডা মারলাম, এত গান শোনা হলো। যাই হোক, আমাকে তো যেতে হবে, ইচ্ছে করছে না, তবুও কোনো উপায় নেই, সময় হয়ে গেছে। কিন্তু একটা কথা, তোমাদের তিনজনকে যখন একসঙ্গে পেয়েছি, যুগলবন্দি না করে তো আমি এখান থেকে যাচ্ছি না। যুগলবন্দি হবে কিনা জানি না, জানি না কি হবে। আমি শুরু করি, দেখা যাক। বাস তাতেই হবে, আমরা তাতেই খুশি। আজ শ্রাবণী বাতাসে বুকে এ কোন সুরে গায়, আজ বর্ষা নামলো সারা আকাশ আমার পায়। नहीं आए नहीं आए केसरिया बालमा हमार अंगना बड़ा सुनसान पिया तोरा